তখন তারেক রহমান ডাক দিয়া বললেন, জান্নাতের মালিক যদি আল্লাহ হয়, জাহান্নামের মালিক যদি আল্লাহ হয়, কাবার মালিক যদি আল্লাহ হয়, তাহলে ওই মুনাফিকরা কারা যারা ভোটের বিনিময়ে জান্নাত বিক্রি করে? জান্নাতের মালিক যদি আল্লাহ হয়, বান্দা কেমন করে জান্নাত বিক্রি করে? জান্নাত বিক্রি করে, বলি না নাউজুবিল্লাহ। গতকালকে দেখলাম সিলেটের জমিনে কমজিয়ার সন্তান তারেক রহমান একজন বান্দাকে ডাক দিলেন, ডাক দিয়া বললেন, বাজান আপনি কি হজ করতে গিয়েছেন? ওই বান্দা বলল, হ্যাঁ আমি হজ করতে গিয়েছি। তখন তারেক রহমান জিজ্ঞেস করলেন, বলেন তো কাবার মালিককে? ওই বান্দা উত্তর দেয় আল্লাহ। তখন ওই তারেক রহমান আবার জিজ্ঞেস করলেন, জান্নাতের মালিককে? ওই বান্দা আবার উত্তর দেয় জান্নাতের মালিক আল্লাহ। তারেক রহমান আবার জিজ্ঞেস করলেন, জাহান্নামের মালিককে? ওই বান্দা উত্তর দেয় আল্লাহ। তখন তারেক রহমান ডাক দিয়া বললেন, জান্নাতের মালিক যদি আল্লাহ হয়, জাহান্নামের মালিক যদি আল্লাহ হয়, কাবার মালিক যদি আল্লাহ হয়, তাহলে ওই মুনাফিকরা কারা যারা ভোটের বিনিময়ে জান্নাত বিক্রি করে? জান্নাতের মালিক যদি আল্লাহ হয়, বান্দা কেমন করে জান্নাত বিক্রি করে? জান্নাত বিক্রি করে, বলি না নাউজুবিল্লাহ। জান্নাতের মালিক যদি আল্লাহ হয়, বান্দা জাহান্নাম জান্নাত বিক্রি করতে পারে? জান্নাত বিক্রি করতে পারে। এই জন্য বলে আপনারা আমানত ভোট দিবেন, তবে সাবধান, কোন মুনাফিক কোন বেঈমানকে দিবেন না, যাদের বিনিময়ে ইসলামের ক্ষতি হবে, ইসলামের অবমাননা হবে। কথা বলুন ঠিক কিনা? তারা আয়েশা বলে জান্নাত দিব জাহান্নাম দেব। কি জান্নাত কি তোর মামুর বাড়ি নাকি? জান্নাত দিয়ে দিবি?